আমরা টাইপ 4 এর 3 নম্বর অঙ্কটি দেখব। তো টাইপ 4 এর 3 নম্বর ম্যাথে আমরা আমরা দেখতেছি গতে একটা প্রশ্ন করা আছে, ট্রাকের জন্য প্রশ্নটা 20তম এই যে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে স্যার তম সেকেন্ড, তম মানে 1, এখন বলছে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অঙ্ক কিভাবে করব? কার জন্য? ট্রাকের জন্য। তো ট্রাক 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বের করব, আর 19 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বের করব। তারপর দুই দূরত্ব বিয়োগ করে দিলেই আমরা পাবো 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে তম মানে কি স্যার? 1। 20তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মানে 19 থেকে 20 সেকেন্ড, অর্থাৎ ওই 1 সেকেন্ডে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে। অঙ্কের প্রসেসটা কি? আমরা 20 সেকেন্ড একবার দূরত্ব বের করব, তারপর 19 সেকেন্ড একবার দূরত্ব বের করব, তারপর দুই দূরত্ব বিয়োগ করে দিব। এইটি একটু আমি দেখাইতেছি, বেসিকটি একটু খেয়াল করো। আমরা প্রথমে ট্রাকের জন্য এই যে 20 সেকেন্ডের দূরত্ব বের করব। ধরলাম 20 সেকেন্ডের ট্রাকটা এতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে 20 সেকেন্ডের দূরত্ব হইতেছে s1। ধরো কথার কথা তুমি s1 এর মান বের করলা 10 মিটার। এই যে এইখান থেকে এই পর্যন্ত 20 সেকেন্ডে গাড়িটা অতিক্রান্ত দূরত্ব কয় সেকেন্ডে স্যার? 20 সেকেন্ডে। 20 সেকেন্ডে এইবার 19 সেকেন্ডে আবার দূরত্ব বের করবো। ধরো 19 সেকেন্ডে গেছে, এই যে এতটুকু দূরত্ব গেছে, এই দূরত্বটা বের করলাম 19 সেকেন্ডে। তাহলে s2 সমান সমান হইতেছে ধরো 7 মিটার। এটা কয় সেকেন্ডে গেছে? 19 সেকেন্ড। তাহলে স্যার যেটা দাঁড়াইলো যে আমরা একবার সূত্র বসায় 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করলাম, আর একবার 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করলাম। তাহলে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত মিটার? 10 মিটার। তার থেকে বিয়োগ দিব 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 7 মিটার। তাহলে কত থাকলো? 3 মিটার। এইটাই স্যার 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে স্যার আমার কাজটা কি? আমরা এই ট্রাকের জন্য একবার 20 সেকেন্ডে সে কতটুকু গেছে এটা বের করব। এটা আনুমানিক ধরে নিছি 10 মিটার। তাহলে 20 সেকেন্ডের একটা দূরত্ব বের করব, আর 19 সেকেন্ডের একটা দূরত্ব বের করব। তারপর দুই দূরত্ব আমরা বিয়োগ করে দিব। দুই দূরত্ব বিয়োগ করলে এই যে দূরত্বটা, এই দূরত্বটাই হইতেছে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করি। এবার স্যার আমরা পুরো প্রশ্নটা পড়ে একটা জিনিস দেখব। গ আমরা দেখব যে ট্রাকটা কি সমবেগে গিয়েছে না ত্বরণে গেছে। আচ্ছা, এইখানে পি অবস্থানে হইতেছে একটা প্রাইভেট কার দেখা যাইতেছে, আর কিউ অবস্থানে কিন্তু স্যার আমাদের ট্রাকটা আছে। ট্রাকটা কিউ অবস্থানে। তাহলে বলছে পি অবস্থান থেকে একটা প্রাইভেট কার সমবেগে, আর এই যে কিউ অবস্থান থেকে একটা ট্রাক স্থির অবস্থান থেকে এত ত্বরণে একই দিকে চলছে। তার মানে ট্রাকটা ত্বরণে গেছে। ট্রাকটা ত্বরণে গেছে। তাহলে আমরা কি করব? 20 সেকেন্ড একবার দূরত্ব বের করব, আর একবার 19 সেকেন্ডে দূরত্ব বের করব। তাহলে 20 সেকেন্ডে ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ডে ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। বিশ সেকেন্ডে স্যার ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। 20 সেকেন্ডে ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা আমরা একটু বের করব। আমরা স্যার কি বের করব? 20 সেকেন্ডে ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। স্যার এই যে ট্রাকটা কি সমবেগে না ত্বরণে যাইতেছে? আবার একটু বলতে হবে। ট্রাক কিন্তু যাইতেছে ত্বরণে, ট্রাকটা ত্বরণে যাইতেছে। এই যে বলছে কি অবস্থান থেকে একটা ট্রাক স্থির অবস্থান থেকে এবং 2ms ইনভার্স টু ত্বরণে। তো ত্বরণে গেলে অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? s1 সমান সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। অর্থাৎ ত্বরণে গেলে যদি সময় দেওয়া থাকে তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা বসাইতেছি ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে s1 সমান সমান ইউ আদিবেগ বা ঘটনার শুরু। ঘটনার শুরুতে ট্রাক কিন্তু এই যে ট্রাক স্থির অবস্থায় ছিল, তাহলে স্যার তার আদিবেগ হচ্ছে 0 ইন্টু টি এর মান কত? 20 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান কত স্যার? ত্বরণের মান হইতেছে 2 ইন্টু 20 স্কোয়ার। তাহলে s1 সমান সমান কত? 2 2 একটু তো 0, 2 2 কাটলে স্যার 20 স্কোয়ার মানে 400 মিটার। তাহলে স্যার আমরা 20 সেকেন্ডে একবার অতিক্রান্ত দূরত্ব বের করছি। এবার আমরা কি করব? আমরা 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে 19 সেকেন্ডে ট্রাক কর্তৃক 19 সেকেন্ডে
ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে স্যার আমরা 30 সেকেন্ডে একবার দূরত্বটা বের করি, সরি 19 সেকেন্ডে একবার দূরত্বটা বের করি। একবার তো 20 সেকেন্ডে করছি, আর একবার এবার 19 সেকেন্ডে ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা বের করব। তাহলে S2 সমান সমান ত্বরণেই তো যাইতেছে, তাহলে সূত্র কি হবে স্যার? ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে ইউ আদি বেগ, ঘটনার শুরু, ট্রাকের ক্ষেত্রে ঘটনার শুরুতে বেগ কত স্যার? 0 ইন্টু 19 প্লাস হাফ ইন্টু ট্রাক কত ত্বরণে গেছে? a, এই যে স্যার 2 ms ইনভার্স 2 ত্বরণে গেছে, তাহলে 2 ইন্টু 19 স্কয়ার। তাহলে S2 সমান সমান যেটা হয় 19 স্কয়ার, এটা হচ্ছে স্যার 361 মিটার। 361 মিটার গেছে। তাহলে এখন আমরা এটা বের করছি স্যার 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এই দুই দূরত্ব বিয়োগ করলে কি আসবে? 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। সুতরাং 20তম সেকেন্ডে যায়। কি করব স্যার? 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 থেকে বিয়োগ দিব 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত? 400 মিটার, আর 19 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 361 মিটার। তাহলে স্যার এটা আসবে 39 মিটার। এখন যদি আমারে বলতো যে আপনার 10তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমি 10 সেকেন্ডে একবার অতিক্রান্ত দূরত্ব বের করতাম, আরেকবার 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতাম, তারপর দুই দূরত্ব বিয়োগ করে দিতাম। আমার যদি বলতো 15তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমি 15 সেকেন্ডে একবার অতিক্রান্ত দূরত্ব বের করতাম, আরেকবার 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতাম, তারপর দুই দূরত্ব বিয়োগ করে দিতাম। ফাইন। ঘ নাম্বারের কমন প্রশ্ন, আমরা এই টাইপের সবগুলো প্রশ্নই ওই 1 নাম্বার সৃজনশীলটা খুব ভালো করে দেখতে হবে, টাইপ 4 এর। তো এখানে একই প্রশ্ন দেখো, চলার পথে প্রাইভেট কার ট্রাকটিকে পরস্পর কতবার অতিক্রম করবে? মানে দুইটা গাড়ি এই টাইপের উদ্দীপকে কি থাকে? একজন সামনে থাকে, একজন পিছে থাকে, এবং তারা দৌড় দেয়, এবং দেখা গেছে পিছেরটার বেগ বেশি থাকলে কোনো না কোনো সময় গিয়ে দুইটা গাড়ি আবার একই সমান্তরালে আসে, অর্থাৎ একটা গাড়ি আর একটা গাড়ি টাচ করে বা ধরে ফেলে। তো এই যে কতবার পরস্পরকে অতিক্রম করবে, মানে আমরা একটা টি বের করব। আমরা ফার্স্টে দূরত্বের সমীকরণ বসাবো, দূরত্বের সমীকরণ বসাবো। তো এইখানেও দেখো চিত্রে স্পষ্ট বোঝা যাইতেছে একটা কার, এই কারটা পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে, অর্থাৎ কারটা সমবেগে যাচ্ছে, ঠিক তার 80 মিটার সামনে থেকে ট্রাক ত্বরণে যাইতেছে। তাহলে স্যার চলার পথে ধরে নিলাম এই জায়গাটায় আইসা তারা দুইজন কি হইলো? মিলিত হইলো। মানে সামনের কোথাও না কোথাও গিয়ে তারা দুজন কি হইলো স্যার? মিলিত হইলো। তাহলে ধরি টি সেকেন্ড পর তারা মিলিত হয়। ঘ নাম্বার, ধরি টি সেকেন্ড পর মিলিত হয়, মিলিত হবে। এই যে প্রশ্ন কিন্তু 1-এর ঘ, 2-এর ঘ করছে, এই যে 3-এর ঘ, মানে দুইটা গাড়ি ছুটতেছে, হয় কোনোটা সমবেগে কোনোটা ত্বরণে, হয় দুইটাই সমবেগে যেতে পারে, নাহলে দুইটাই ত্বরণে যেতে পারে, নাহলে একটা সমবেগে একটা ত্বরণে যেতে পারে। যেভাবেই যাক, একটা নির্দিষ্ট সময় পর তাদের মধ্যে মিলিত হওয়ার চান্স আছে। সেই সময়টা কত? টি সেকেন্ড। আমরা দূরত্বের সমীকরণ বসানোর টেকনিকটা কি শিখছি? যে পিছনে ছিল তার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। কে পিছনে ছিল স্যার? প্রাইভেট কারটা। তাহলে প্রাইভেট কার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এসপি, আমরা শর্ত মতে দিয়ে সমীকরণ লিখতেছি। এই যে এসপি, পি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আমরা ধরে নিছি কোন বিন্দুতে মিলিত হইতেছে স্যার? এই বিন্দুতে মিলিত হইতেছে। তাহলে পি, প্রাইভেট কারটা এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটারই আমরা ধরে নিলাম এসপি। এবার সমান সমান দিলাম, এবার সামনে থেকে কি আছে স্যার? কিউ, অর্থাৎ কিউ অবস্থানে কি আছে? এটা কিন্তু প্রাইভেট কার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, এই কারণে এসপি দিছি। কিউ অবস্থানে কি আছে? ট্রাক আছে। তাহলে ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে ট্রাক তো স্যার এতটুকু গেছে, তাই না? প্রাইভেট কারটা এতটুকু গেছিল এসপি, আর ট্রাক কতটুকু স্যার? এই যে এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটাও তো জানি না। তাহলে ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমরা কত লিখবো স্যার? ট্রাক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ধরো এস টি লিখলাম। এই দুটা দূরত্ব কি সমান? না, সমান না। এই দুটা দূরত্ব কিন্তু স্যার সমান না। এই যে পি গেছে এতটুকু, আর কিউ তো এতটুকু গেছে, তো দূরত্ব সমান হলো কেন না?
সমান করার টেকনিকটা কি, যে সামনে তার সাথে যোগ, গ্যাপটা কি সামনে, ট্রাক সামনে, কি সামনে স্যার, ট্রাকটা সামনে, তাহলে তার সাথে এই গ্যাপ 80 মিটার যোগ করে দিব প্লাস 80। এই যে আমরা স্যার দূরত্বের সমীকরণটা লিখতে পারলাম। এবার আমরা দেখব প্রাইভেট কার কি সমবেগে গেছে না ত্বরণে গেছে। দেখো প্রশ্ন কি বলছে, পি অবস্থান থেকে একটা প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে, তাহলে সমবেগে গেলে সূত্র কি স্যার, ভিটি, বেগটা কার, প্রাইভেট কারের। এবার আমরা দেখব ট্রাক কি সমবেগে গেছে না ত্বরণে গেছে। ট্রাক কিন্তু স্যার ত্বরণে গেছে, এই যে ত্বরণ 2ms ইনভার্স তো ত্বরণে গেছে, তাহলে ত্বরণের সূত্র কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস 80, তাহলে ট্রাকের আদিবেগ আর ত্বরণটাও লাগবে ট্রাকের। তাহলে প্রাইভেট কারের সমবেগ, প্রাইভেট কারের সমবেগের মান কত স্যার, এই যে প্রাইভেট কার এই যে 21 মিটার পার সেকেন্ড সমবেগে, তাহলে 21t সমান সমান ট্রাকের আদিবেগ। ট্রাক ঘটনার শুরুতে স্থির ছিল, যে ট্রাক স্থির অবস্থান থেকে, তাহলে ট্রাকের আদিবেগ কত, 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু ট্রাকের একটা ত্বরণ দেওয়া আছে কিন্তু স্যার, এত ত্বরণে ট্রাকটা চলছে, তাহলে ট্রাকের ত্বরণ 2t স্কোয়ার প্লাস 80, তাহলে 21t সমান সমান 2 কাটলে টি স্কোয়ার প্লাস 80, 21টি মাইনাস করলে টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 80 সমান সমান 0। তাহলে মিডল টার্ম বেক করলে কত হবে, 80 তো 5 16 80, তাহলে মাইনাসের 16t মাইনাস 5t প্লাসের 80 সমান সমান 0। তাহলে আমি যদি টি কমন নিই, টি মাইনাস 16 মাইনাস 5 কমন নিলে টি মাইনাস 16 সমান সমান 0। তাহলে স্যার টি মাইনাস 16 টি মাইনাস 5 সমান সমান 0। তাহলে দুইটা বীজগাণিতিক রাশির গুণফল যদি শূন্য হয় স্যার, এরা আলাদা আলাদা ভাবে শূন্য হবে, হয় টি মাইনাস 16 সমান সমান 0, তাহলে টি সমান সমান 16 সেকেন্ড, অথবা টি মাইনাস 5 সমান সমান 0, তাহলে স্যার টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। অর্থাৎ স্যার 16 সেকেন্ড আর 5 সেকেন্ড পর এই দুটা মিলিত হবে।